তোমাকে পরামর্শ সবাই দিতে পারে, তবে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। বিনামূল্যে প্রচুর পরামর্শদাতা পাওয়া যায়, যা অর্ধেকের বেশি মূল্যহীন। দুঃসময়ে না থাকা মানুষদের পরামর্শে কখনো বিশ্বাস করা উচিত নয়। জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে এবং পরামর্শকে গণ্য করে চলতে হবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে পরামর্শ দেওয়া। অহংকারী ব্যক্তির কাছ থেকে নিজের জন্য পরামর্শ নেওয়া সবচেয়ে বোকামি। প্রত্যেক মানুষ যতই জ্ঞানী হোক না কেন, জীবনের ব্যাপারে কিছু বিচক্ষণ বন্ধুর পরামর্শ প্রয়োজন। কেউ আপনাকে আপনার চেয়ে বুদ্ধিমান উপদেশ দিতে পারবে না। আমাদের সকলেরই জীবনের নির্দিষ্ট মুহূর্তে পরামর্শ নেওয়া এবং অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়া দরকার। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। অন্যের ফটোগ্রাফ সংগ্রহ করে সময় না নষ্ট করে, বরং নিজেকে উপযোগী করে তোলো যাতে অন্যরা তোমার ফটোগ্রাফ সংগ্রহ করে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পড়তে হবে। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল, সে তাকে খুশি করল ও সুশোভিত করল, আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল, সে যেন তাকে লজ্জিত ও কলঙ্কিত করল। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। 50 ভাগ সৎ হলেও বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ের অভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকাল মারা যাবে। প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনো ক্ষমা করিও না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দিবে না। যদি তুমি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে রাখুন।